হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। কাঁচা রসুন খেলে মুখে সুগন্ধ হয় না? পেঁয়াজ খেলে অবশ্য সুগন্ধ হয়। কাঁচা কাঁচা পেঁয়াজ খাইলে সুগন্ধি হয়। দেখবেন যত ভালো মুখী হোক, খালি কাঁচা পেঁয়াজ খেয়ে একটু আপনার বইয়ের কাছে দাঁড়াবেন, বউ বলে তাড়াতাড়ি ব্রাশ করেন, ব্রাশ করেও তো গন্ধ যাবে না। কাঁচা পেঁয়াজ কিন্তু খুব গন্ধ করে, এটা মুখের মধ্যে গেলে আরো দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস যার আছে সে যেন আমার মসজিদের নিকটেও আসে না। নাউজুবিল্লাহ। এটা বুখারী শরীফে 118 পৃষ্ঠা, প্রথম খণ্ড, আরবি ভলিউম। তো আমি এই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গুণগান করছি না, এটাও উদ্দেশ্য নয়, উদ্দেশ্য এরকম নয়। আপনারা কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাবেন না, যদি খেতে হয় সিদ্ধ করে খাবেন। কথা বুঝতেছেন নাকি? এরপরেও খাওয়ার অভ্যাস থাকলে ব্রাশ টাশ করে মুখ টুকিয়া করে তারপর যাবেন, কারণ যেহেতু এতে মানুষের দুর্গন্ধ মানুষের মুখে যাবে। এবং হুজুর বলেছেন যে রহমতের ফেরেশতা কষ্ট পায়। এই কাঁচা রসুন কাঁচা পেঁয়াজকে কিয়াস করেই, কিয়াসি মাসলা আমার মজাদ জামান হুজুর কিবলা বলেছেন, সমস্ত যত রকমের বিড়ি সিগারেট তামাকু এগুলি খাওয়া মাকরুহে তাহরিমি। কথা বুঝতেছেন বাবা? মাকরুহে তাহরিমি কেন? কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাওয়ায় যদি নিষিদ্ধ হয়, এটা যদি খেলে দুর্গন্ধ হয়, যদিও এটা হালাল খাদ্য, তাহলে ওটা তো খাবারই না, যেটার দ্বারা মানুষের শরীরে দুর্গন্ধ হয়, মানুষের কাপড়ে দুর্গন্ধ হয়। ও যদি বইয়ের কাছে থাকে, বউ বলবে আপনার শরীরও তো দুর্গন্ধ। কথা করছেন না কেন? ধরে কি হয় না বাবা? কথা করছেন না কেন? হয় না? আমি দেখেছি এ পর্যন্ত অনেক মানুষের সাথে দেখেছি, অনেক মানুষ আল্লাহর পাকের দয়া, বিরাট বিরাট বড় মানুষ, অনেক বড় মাপের মানুষ ছিল। আমি গুনাহগারের সাথে সম্পৃক্ত হওয়ার পরে সিগারেট ছেড়ে দিয়েছে, বিড়ি ছেড়ে দিয়েছে, দুর্গন্ধ থেকে সে বেঁচে গেছে, তার পরিবার থেকে অনেক প্রশংসা এসেছে। আল্লাহ লাখো শুকরিয়া যে বাড়ি তার দুর্গন্ধ নেই, এবং বিছানায় শুয়ে থাকলেও দুর্গন্ধ হয়। এই যে সিগারেট যারা বিড়ি খায় বা তামাকু খায়, এই ধরনের মানুষের শরীরে গন্ধ হয়। যার কারণে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকে এই যে আপনার বিড়ি সিগারেট এই যাবতীয় যে তামাকু জাতীয় খাবার এগুলো নিষেধ করা হয়েছে। নাউজুবিল্লাহ জোরে কর। তো আমি আপনাদেরকে এই কথা বলতে চাচ্ছি এই কারণে, বর্তমানে আমাদের আপনাদের মধ্যে অবশ্য বিড়ি টিড়ি কেউ খায় না, কি কোন খায়? আছে কিছু না? তবে আমার মুরিদ দ্বারা, আমি অন্য মুরিদকে দোষ দেব না, কারণ অন্য মুরিদ যা পারে তার পিসাব তাক বিড়ি খাওয়া অবস্থায় জান্নাতে নিয়ে যাবে, সমস্যা কি? তার অপরাধের মধ্য দিয়ে নিতে পারে, আমার কোনো কাপড় নাই। আল্লাহ পাকের কাছে অপরাধ করে যে কেউ জান্নাতে চলে যায়, আমার কোনো সমস্যা আছে? আমার সমস্যা নেই। কিন্তু আমার মুরিদ যারা দাবি করবেন, আমি তাদেরকে স্বনির্বন্ধ নিবেদন করবে, আপনি বিড়ি সিগারেট তামাকু খাবেন না। কি ঠিক আছে না? আমার মুরিদদের বলা অধিকার আমার আছে তো বাবা? না নাই? খাবেন না, এটা আমার নিষেধ। খাইতে পারবেন না, কারণ দুর্গন্ধ যেটাতে হয়, যেটা তার রহমতের ফেরেশতা কাছে আসতে পারে না, এমন জিনিস খাবই কেন? ঠিক না বেটা? তবে পান খাইতে পারেন, পান খাওয়া জায়েজ নয়। পান খাবেন, তবে তামাকু মারকু বাদ দেন। পানের সাথে তামাকু খায় না অনেকে। জর্দা মানে তো তামাকু। জর্দার মধ্যে ভাগ আছে, একটার দ্বারা সুগন্ধি হয়, একটার দ্বারা দুর্গন্ধ হয়, আছে না? তো সুগন্ধি যেটা তামাকু নয়, এমনি ইয়াদের সুগন্ধ করা হয়েছে, যদি হালাল হয়, অ্যালকোহল যুক্ত না হয়, খেতে পারবেন। কিন্তু যেটা তামাকু, এটা একেবারে বাদ দেওয়া উচিত। তামাক পাতা দিয়ে যেটা হয়, বোঝেনি বাবা? কথা কোন না কেন?